কোরবানির সময় কোরবানির মাংস রান্না করতে গেলে যেমন একটা ঘ্রাণ বের হয় না, তো আজকে আমার রান্নাতে সেম ওই রকম মনে হচ্ছিল। আর এত ভালো লাগছিল, রান্না করতে করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আজকে কিন্তু অনেকগুলো গরুর মাংস রান্না করব একবারেতে। এই মাংসগুলো যখন আমি রান্না করেছি তখন কিন্তু বিয়ে বাড়ির মাংসের স্বাদও আসছিল, আবার অনেকটা কোরবানির মাংসের স্বাদও আসছিল। এত ভালো লাগছিল আমার কাছে। আর আমি কিভাবে রান্না করেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এইদিকে আমার মা সব কিছু ধুয়ে দেয়, এখন আমাকে এই মাংসগুলো দিচ্ছে, কারণ আমি যাতে খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারি এজন্য। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়েও দেরি হয়ে গিয়েছে, কারণ আমি মাংসটা ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টার মতো রেখে দিয়েছি, যাতে মাংসটার স্বাদ অন্যরকম ভালো হয়। চাইলে কিন্তু আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন। তো এগুলো আমি মাংসগুলো এখন নিয়ে নিচ্ছি। তো মাংসগুলো নিয়ে এখন আমি বেশি বেশি করে হলুদ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে, গরুর মাংসের মশলার গুঁড়ো, রাঁধুনি যেটা আমরা ব্যবহার করি, সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর আমরা লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দিব বেশি বেশি কিন্তু মরিচের গুঁড়ো, কারণ এটা অনেকটা ঝাল দিতে হবে, তাহলে অনেক ভালো লাগবে। তারপর আমি আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। তো এই তো আজকে কিন্তু আমার রান্নাটা একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু আমি ভিডিওটা শর্টকাট করে ফেলেছি, যেহেতু রোজা রমজানের দিন তেমন আসলে ভালো লাগে না কোনো কিছুই, ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায়। তো এখন লবণ দিয়ে এখন আমি একটু বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা আমাদের সবসময় এরকম একসাথে থাকে। তো বেশি করে তেল দিয়ে দিয়েছি, বেশি করে কাঁচামরিচ দিয়েছি। হ্যাঁ, আমি একটা কথা বলি, বাবুর্চিরা কিন্তু বেশি করে কাঁচামরিচ দেয়, তাহলে কিন্তু এটা অন্যরকম একটা ভালো লাগে। তো আপনাদের কাছে একটা টিপস দিলাম, অনেকে আছে কাঁচামরিচ কম দেয় ঝালের কারণে, কিন্তু এভাবে যদি কাঁচামরিচ আমি যেভাবে কেটে কেটে দিয়েছি সেভাবে যদি একবারে দিয়ে এরকম ভালো করে মেখে 2 ঘন্টার মতো রেখে দেন, তাহলে কিন্তু গরুর মাংসটা অন্যরকম ভালো লাগবে। তো এখন আমি 2 ঘন্টা রেখে দিয়ে এখন চুলা ধরে দিয়েছে। আমার চাচাতো বোন এসে আমাকে হেল্প করছিল, ও চুলা ধরে দিয়েছে, আমি ভিডিও করছিলাম। সাইরা সামিরা তো পাশ দিয়ে বসে অনেক বিরক্ত করছিল, ভাবছিলাম যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করব, কিন্তু না, ও এসে হেল্প করাতে আমি নিজেই ভিডিও করছিলাম। তো স্ট্যান্ডটা এদিকে রেখে দিয়েছিলাম, ভীষণ ময়লা হয়েছিল। তো ভাবলাম যে কি করা যায় স্ট্যান্ডটা এখন। তো যাই হোক, রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আমি পরে কিন্তু আরেকটু মরিচের গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা আরও সুন্দর হয়। কালারটা কিন্তু এখনই সুন্দর হয়েছে। চাইলে আপনারা এভাবে কালারের জন্য একটু মরিচের গুঁড়ো বেশি বেশি দিতে পারেন। যারা ঝাল কম খান তারা অবশ্য ঝালটা কমই দিতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু যারা ঝাল কম খায় তারাও কিন্তু বেশি করে খেতে পারবে। তো আমরা সবাই এখানে বসেছিলাম, বসে রান্না করছিলাম, আর আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ এতগুলো মাংস সবাই নাড়তে পারছিল না, তাই আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর আমি কিন্তু এখন আর খাওয়ার ভিডিও করি না, কারণ খাওয়ার ভিডিও করতে গেলে রোজা রমজানের দিন এখন এটা একটা কেমন দেখা যায় না, তো আসলে এটা ঠিক না, গুনাহ হয়। তাই আমি শুধু রান্না বান্নার ভিডিওই দেখাই। তো এইদিকে এই তো আমার আরেক চাচাতো বোন এসে আমার এই স্ট্যান্ডটা পরিষ্কার করে দিচ্ছিল। যেহেতু মাটির চুলার সামনে রান্না করি, তাই একটু পরিষ্কার করলে আসলে জিনিসটা ভালো লাগে, কারণ এখানে মাটির চুলার রান্নার অনেক ধোয়া সব কিছু এসে অনেক কিছু ময়লা করে দেয়। তো যাই হোক, মাংসগুলো অনেকক্ষণ যাবত আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি এখন আরেকটু গরম মশলা, আরেকটু গরু মাংসের মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। এমনকি মেহমানদের সামনেও কিন্তু দিলে কিন্তু মেহমানটা খুশি হয়ে যাবে। দেখেন কালারটা এখনই কি সুন্দর হয়েছে। আমি রান্না করতে করতে কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছেই এত ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যাও দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইফতারের আগে সাইরা সামিরা খাওয়া শুরু করে দিয়েছিল, ওইদিকে আমাদের ইফতার ভাজা হচ্ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর সবাই যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করেন, যারা কমেন্টে এসে সাপোর্ট করেন, অবশ্যই তাদের জন্য দোয়া রইল, আর তারাও যাতে অনেকটা এগিয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।